নড়াইলের মাশরাফি কিভাবে কুমিল্লার মাশরাফি হয়ে গেল? না, ওইটা তো প্লেয়ার বাই চয়েস, মানে অপশনে আমি নড়াইলে আছি। বাট কুমিল্লা টিমে খেলে খুব মজা পেয়েছি। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল যেহেতু কুমিল্লা টিমের হয়ে খেলছিলাম, কুমিল্লাবাসীর একটা প্রত্যাশা ছিল, আল্লাহ রহমতে সেটা পূরণ করতে পেরে নিজের কাছেও ভালো লাগছে। মাশরাফি, আরো একটা প্রশ্ন আপনার কাছে, যে এখন হচ্ছে যে মাশরাফি যাই করছে তাই কিন্তু দর্শক অন্যভাবে দেখছে, এবং যে কোনো সাফল্যের পিছনে হোক সেটা জাতীয় দলের বা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের, সবার কিন্তু প্রশ্নটা থাকে এর পিছনে মাশরাফি কি করলো। তো সেটা মাশরাফি কিভাবে দেখেন যে আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেটের একটা কাল্ট ফিগার আপনি হয়ে যাচ্ছেন, সবাই আপনার দিকেই তাকিয়ে থাকে, আপনার জন্যই কিন্তু নিজের জেলা নিজের বিভাগ ছেড়ে মানুষ কুমিল্লা সাপোর্ট করছে। হ্যাঁ, নড়াইলে তো মিছিল হয়েছে, বুঝছেন। কুমিল্লা একটু অবাক হয়েছি আমি। বাট এনিওয়ে, মানে আসলে সবকিছু আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই পসিবল না। আর একটা ব্যাপার হচ্ছে যে সবাই টিমের যারা ছিলেন, অনার থেকে শুরু করে ম্যানেজার, পাইলট ভাই এখানে আছেন, কোচের কথা বলেন বা ইন টোটাল প্লেয়ার, ফরেনার প্লেয়ার, লোকাল প্লেয়ার, সবাই একসাথে আসলে ঠিক মতো কাজগুলো করতে পেরেছি বলেই সম্ভব হয়েছে। আর এখানে আসলে সবাই যে আমার কথা বলছে, আসলে একসময় যখন হবে না তখন কিন্তু কঠিন। তো এখানে আসলে ইন টোটাল টিম ওয়ার্কটা ভেরি ইম্পর্টেন্ট ছিল, এবং আল্লাহর রহমতে আমরা সেটা করতে পেরেছি। এটাই হচ্ছে আসল ব্যাপার। মাশরাফি, ফাইনাল কোয়েশ্চেন আপনাকে। জি পাইলট ভাই। না, সাবির বলছিলাম, চ্যানেল 24 এর ফাইনাল প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে সাব্বিরকে আউট করার পরে যে আপনার যে ভঙ্গিমা ছিল, সেটার রহস্য কি? না, ও তো আমার খুব কাছের ছোট ভাই, তো আচ্ছা, ও এটা নার্সিং পার্সোনাল, এটা আমার আর ওর ভেতরে একটা সবসময় একটা মজার জিনিস চলে, ওইটাই ছিল। মাশরাফি, আমি একটা কথা, মাশরাফি, যে আমরা প্রায় 1 মাস মতো একসাথে ছিলাম, এখন কি সেটা মিস করছো কিনা? আর আমাদের ওনার যারা ছিলেন, মানে নাফিজা, কামাল ভাই, এটা কি অনারদের প্রশ্ন না আপনার প্রশ্ন? আমার প্রশ্ন ভাই। না, একটা তো 1 মাস একসাথে ছিলাম। এটা তো অবশ্যই, এটা খুবই খারাপ লাগছে, কিছুটা খারাপ লাগছে এই কারণে যে ধরেন লাস্ট একটা মাস আমরা প্লেয়াররা বা ম্যানেজমেন্ট বলেন বা সবাই অনাররা বলেন একটা ফ্যামিলির মতো ছিলাম। তো হঠাৎ করে এসে, যদিও আমার খুব ভালো লাগছে, আমি এখন আমার 2টা বাচ্চার সাথে সময় দিতে পারছি, বাট স্টিল আমি মিস করছি, পুরো টিমটাকে মিস করছি। কারণ যে আমরা যেভাবে ছিলাম, আসলে আমাদের টিমের রেজাল্টের পেছনে কিন্তু এটা সব থেকে বড় কারণ ছিল যে আমরা কারোর সাথে আলাদা ছিলাম না, সবসময় একসাথে ছিলাম। যে ম্যাচগুলো হেরেছি তখনও একসাথে আলোচনা করেছি কি হয়েছে বা কোথায় ভুল হয়েছে, এবং এখানে যে ম্যাচগুলো জিতেছি ওখানেও কি ভুল ছিল বা কি কি ঠিক করেছি। এই যে জিনিসগুলো আমরা যে আলোচনা করতাম, অবশ্যই এই জিনিসগুলো আমি মিস করছি বিশেষ করে। এবং আমি প্রিটি শিওর যে অন্যান্য প্লেয়াররাও করছে, বা আমাদের অনার বলেন বা আপনি বলেন, সবাই কিন্তু এটা মিস করছি আমরা। বাট ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে, আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে, বাচ্চা রাখে। আমি জানি না সবাই এক টিমে থাকবে কিনা, বাট আবার সবার সাথে দেখা হবে। নাফিজা হাসছে, আমি জানি না কেন, বাট ইনশাল্লাহ মেন কথা হচ্ছে এখন সবাই এনজয় করুক, চ্যাম্পিয়ন হয়েছে। বিশেষ করে কুমিল্লাবাসীর জন্য বা কুমিল্লা টিমের অনারদের জন্য এটা খুব বড় পাওয়া ছিল। এট দ্য সেম টাইম আমরা প্লেয়ার যা টিমের সাথে ছিলাম, আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এটা কিন্তু হ্যাট্রিক। আমরা আপনাকে অনেক মিস করছি। আমরা অনেক মিস করছি। আর এটা কিন্তু আপনার বাসায় আমরা এখন বাজার করেন, আপনার বাসায় খেতে আসবো আমরা এখান থেকে। আর এটা কিন্তু হ্যাট্রিক শিরোপাধার। হ্যাট্রিক, অ্যাবসলিউটলি। কংগ্রেচুলেশনস মাশরাফি বিন মুর্তজা। ছোট্ট একটা বিরতি নিচ্ছে বিয়ন্ড দ্য গ্যালারিতে, সাথেই থাকবেন।